নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই টেস্ট হয় যে পালং পনির স্বাদকেও হার মানাবে। পালং শাকের সব রেসিপি ভুলে যাবেন এই রেসিপিটা একবার খেলে। এই রেসিপিটা বানাতে আমি এখানে ১ আঁটি পালং শাক নিয়েছি। এই পালং শাকগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পালং শাকগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আগে থেকেই কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। পালং শাকগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ঢাকনি চাপা দিয়ে ২ মিনিট সিদ্ধ করে নেব। ২ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনিটা তুলে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি চামচ দিয়ে জল ঝরিয়ে পালং শাকগুলো তুলে নেব। পালং শাকগুলো মিক্সিং জারে তুলে নেব। পালং শাকগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ২টো কাঁচা লঙ্কা আর ৪ কোয়া রসুন আর দিয়ে দিলাম ৩-৪ টুকরো আদা কুচি। এবার পালং শাকটা পেস্ট করে নেব। পালং শাকটা পেস্ট হয়ে গেছে। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব। তোমরা পেস্টটা দেখলেই বুঝতে পারছো ঠিক এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। তারপর অল্প অল্প করে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ৪-৫ চামচ বেসন দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনটা খুব ভালো করে মেশাতে হবে যাতে একটু দলাভাব না থাকে। তারপর এখানে আরো ৩ চামচ বেসন এখানে দিয়ে দিলাম। এখানে মোট ৭ চামচ বেসন লেগেছে। এবার পালং শাকটা যাতে পেস্ট করেছিলাম সেই পাত্র ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন লাগছে বলে আরও একটু জল দিয়ে দিলাম। তারপর ব্যাটারটা একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। এবার এখানে একটা থালা নিয়েছি। থালাতে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এবার থালার মধ্যে ব্যাটারটা ঢেলে দিতে হবে। তারপর একটা চামচ দিয়ে ব্যাটারটা একটু সমান করে পাতিয়ে দেব। তারপর থালাটা ধরে একটু ঝাঁকিয়ে নেব। তাহলে ব্যাটারটা থালার সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার এইদিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা ছোট স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার ব্যাটারের থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তারপর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে দেব। এবার ঢাকনি চাপা দিয়ে ৫ মিনিট বড়াগুলো ভাবিয়ে নেব। এবার বড়াগুলো এইদিকে হতে থাকুক, এইদিকে একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম ১ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ২টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ৭-৮ কোয়া রসুন। তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আদা কুচি আর ২টো কাঁচা লঙ্কা। এবার সবকিছু একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটা ভেজে নেব। টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপর টমেটোটা সিদ্ধ হওয়া অবধি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার মশলাটা তুলে নেব। মশলাটা পেস্ট করে নেব বলে একবারে মিক্সিং জারে তুলে নিচ্ছি। তারপর মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এখানে খুব বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এইদিকে ৫ মিনিট হয়ে গেছে আর বড়াটাও সিদ্ধ হয়ে গেছে। তোমরা বড়াটা দেখলেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। বড়াটা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর চাকু দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে।
আমি বড়াগুলো একটু বড় বড় সাইজের পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন পিস করে নেবে। এইভাবে তোমরা পালং শাকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এক থালা ভাত এক তরকারি দিয়েই শেষ হয়ে যাবে। বড়াগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার একটা চামচের পিছন দিয়ে বড়াগুলো তুলে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো বড়াগুলো খুব সুন্দরভাবে উঠে এসছে। আর বড়াগুলো খুব সুন্দর পন্সের মতন নরম হয়েছে। এই বড়াগুলো এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমরা চাইলে বড়াগুলো তেল দিয়ে ভেজে নিতে পারো। আমি আর তেল দিয়ে ভাজবো না, হেলদিভাবেই রান্না করব। এবার তরকারিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি যে কড়াইতে মশলাটা ভেজেছিলাম সেই কড়াইতেই তরকারিটা রান্না করে নেব। তেলটা ভালো মতন গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 2-4টে গোটা জিরে। তারপর মশলাটা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলার পেস্টটা। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মশলার পাত্র ধোয়া সামান্য একটু জল। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তারপর গ্রেভিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি। তারপর ঢাকনি চাপা দিয়ে 5 মিনিট গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনিটা তুলে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই সময় দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এই সময় গরম মশলার গুঁড়োটা দিলে বড়ার সাথে খুব ভালো করে মিশে যাবে। এবার দিয়ে দেব যে বড়াগুলো আগে থাকতেই ভাবিয়ে রেখেছিলাম। এবার বড়াগুলো গ্রেভির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে ঢাকনি চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনিটা তুলে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো গ্রেভিটা অনেকটাই বসা বসা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তরকারিটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 2-4টে কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে। এই কাসুরি মেথিটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই রেসিপিটা গ্রেভিটা ঠিক এরকমই গায়ে মাখোই রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। রেসিপিটা হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে অসাধারণ লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।